বেকারত্ব ঘুচাতে মুক্তা চাষ খুলতে পারে সম্ভাবনার দ্বার। ঝিনাইদহ থেকে এম.এ. স্ট্রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। রত্ন পাথরের কথা বলতেই সর্বপ্রথম মনে আসে মুক্তার কথা। জৈবিক প্রক্রিয়ায় ঝিনুকের দেহে যার জন্ম, মূলত এটি অলংকার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত প্রাকৃতিকভাবে মুক্তা উৎপন্ন হলেও চাহিদা বৃদ্ধির ফলে তা এখন চাষ প্রক্রিয়ায় চলে এসেছে। দেশ ও দেশের বাইরে মুক্তার চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে এদেশে। ঠিক তেমনই একজন উদ্যোক্তা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের তরুণ যুবক খালিদ আহমেদ সাগর। নিজের উৎপাদিত মুক্তা দিয়ে নিজেই তৈরি করছেন অলংকার। তরুণ এই উদ্যোক্তা মনে করেন বাংলাদেশে মুক্তা চাষের উজ্জ্বল সম্ভাবনা উকি দিচ্ছে, যা বেকারত্ব ঘুচাতে খুলতে পারে সম্ভাবনার দ্বার। ঝিনাইদহর পূর্ব নাম ঝিনুকদহ। প্রাচীনকালে ভারত থেকে আগত মানুষগুলো আমাদের নবগঙ্গা নদীতে ঝিনুক কুড়াতো। ঝিনুক থেকে কুড়ায় তারা মুক্তা আহরণ করত এবং ইন্ডিয়াদের কাছে বিক্রি করত। তখন কলকাতাতে এই মুক্তাগুলো বিক্রি হতো এবং সেখান থেকে আমাদের ঝিনাইদহর নাম হয়েছিল ঝিনুকদহ। আমি এই কারণে ঝিনুকদহ দেখলাম একদিন যে ঝিনুক থেকে মুক্তা আসে, এই কারণে আমি মুক্তা চাষটা শুরু করলাম। মুক্তার পাশাপাশি আমার কৃষি জৈব ফার্ম আছে এবং হাঁস পালন করি। এছাড়াও পুকুরে মাছ চাষ হয়, এখানে মনোসেস তেলাপিয়া চাষ হয়। মুক্তার পাশাপাশি পুকুরে মাছ চাষ এবং বিপণন ব্যবস্থা খুব সহজ হওয়ার ফলে সাগরের দেখা দেখে এখন মুক্তা চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। বাইরে যে মুক্তা চাষ করে যে পুকুরে মাছ চাষের পাশাপাশি, তা আমি দেখে আমার খুব সুন্দর ভালো লাগছে। কারণ মাছ চাষের পাশাপাশি যদি মুক্তা চাষ করতে পারি তাহলে অর্থনৈতিক দিয়ে লাভবান হওয়া যাবে। এই যে আমি চিন্তা করছি যে সাগর ভাইকে কীভাবে করে, তার কাছ থেকে বিভিন্ন পদ্ধতি শুনে তারপরে আমার পুকুরেও মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষ করতে চাই। আমরা যারা যুব সমাজ আছি, বেশিরভাগ সময় দেখা যায় যে চাকরির ওপর নির্ভরতা বেশি কাজ করে। কাজেই চাকরির ওপর নির্ভরশীলতা না হয়ে আমরা যদি মুক্তা চাষী হতে পারে, আমাদের বেকারত্ব দূর করার অন্যতম উপায়। কাজেই আমরা যুব সমাজ এই উদ্যোক্তা হলে বা মুক্তা চাষের উদ্যোক্তা হলে বেকারত্ব দূর করার জন্য অন্যতম কারণ হবে। এ জেলার মুক্তা চাষীদের উদ্বুদ্ধ করতে এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আসলে ঝিনাইদহ নামের ভিতরেই কিন্তু ঝিনুক এবং মুক্তার কথার বিষয়টা কিন্তু নিহিত রয়েছে। সুতরাং প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু এখানে এই জেলাতে মুক্তার সম্ভাবনা অনেক বেশি। তো অধুনা আমাদের এই জেলাতে, বিশেষ করে কোটচাঁদপুর উপজেলাতে এই মুক্তা চাষ শুরু হয়েছে এবং সেই মুক্তা চাষ দেশের বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের এই জেলাতে মুক্তা চাষের সম্ভাবনা নিয়ে অনেক কাজ করা হচ্ছে, কিন্তু সরকারি পর্যায়ে আমাদের ডিপার্টমেন্টের পর্যায়ে থেকে যদি আমরা এখানে একটা কোনো প্রকল্প গ্রহণ করা হয়, তাহলে মুক্তা চাষটাকে আরো সম্প্রসারিত করা যাবে বলে আমি বিশ্বাস করি। তরুণ উদ্যোক্তা খালিদ আহমেদ সাগর জেলার কোটচাঁদপুরের দেলোয়ার এগ্রো কোম্পানি থেকে প্রশিক্ষণ পেয়ে মাত্র 1000 ঝিনুক নিয়ে মুক্তা চাষ শুরু করলেও বর্তমানে সে 2000 মুক্তা চাষ করছেন।